তো নমস্কার দর্শকবৃন্দ, জ্ঞানপীঠ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি এক অলৌকিক মহাপুরুষের অলৌকিক কিছু ঘটনা নিয়ে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করেননি তারা তাড়াতাড়ি ভিডিওটিকে লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। বামাখ্যাপার সান্নিধ্যে কিছুদিন থাকিয়া নলিনীকান্ত তন্ত্রসাধনার নানা নিগূঢ় ক্রিয়া প্রক্রিয়া আয়ত্ত করিলেন। তারপর নিশিত রাত্রির এক নির্দিষ্ট শুভক্ষণে খ্যাপা তাহাকে ইষ্ট দর্শনের জন্য তারাপীঠের মহাশ্মশানে বসাইয়া দিলেন। চারিদিকে নিরন্ধ্র অন্ধকার, শিমুল শেওড়া বুনো জামের ঘন অরণ্যের মাঝে মাঝে শোনা যায় শকুনি, গৃধিনী আর বাদুড়ের ডানা ঝাপটানোর আতঙ্ক শব্দ। কঙ্কাল করটি ও খড়পড়ের উপর শিবা সারমের পদধ্বনি উত্থিত হয়। খচখচ শব্দে কাহারা যেন চতুর্দিকে নাচিয়া বেড়ায়। হি 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 অট্টহাস্যে সমগ্র শ্মশানভূমি প্রকম্পিত হইয়া ওঠে। চারিদিকে কাহাদের যেন তপ্ত নিঃশ্বাস। এ কি অশরীরী, না ভয়াল সাপত সরীসৃপের বিচরণ ক্ষেত্র? মুদিত নেত্রে ধ্যানাসনে উপবিষ্ট হইয়া নলিনীকান্ত নিষ্ঠা ভরে তারামন্ত্র জপ করিয়া চলিয়াছেন। মাঝে মাঝে যখনই তিনি উচ্চকিত হন, মন টলিয়া উঠিতে চায়, অমনি কানে আসে পাশে মহাসিদ্ধ খ্যাপা বাবার হুঙ্কার, তারা তারা তারা। উচ্চ আরাপ এক অভয় মন্ত্রের মতো তাহার সমস্ত ভয় বিদূরিত করিয়া দেয়। একদিকে তারাপীঠ ভৈরব বামার শক্তি সঞ্চার, অপরদিকে তরুণ সাধকের একনিষ্ঠ জপের ক্রিয়া। মহিমাময়ী তারামায়ের কৃপার ধারা সেই দিন ঝরিয়া পড়িল। রাত্রির শেষ জামে ইষ্টদেবী তারা নবীন সাধকের সম্মুখে আবির্ভূতা হইলেন। নলিনীকান্ত নিজেই ইহার বিবরণ দিয়েছেন। আমি দেখে বিস্মিত হলাম। বললাম, তুমি কে? সে উত্তর দিল, আমি তোমার ইষ্ট দেবী। আবার প্রশ্ন করলাম, এই মূর্তিতে কেন? এই মূর্তি তো আমার গুরু উপদিষ্ট মূর্তি নয়। সে মূর্তি দেখলে তুমি ভয় পাবে, তাই। কি সুন্দর সে মূর্তি! দেবী অতঃপর বলিলেন, বৎস, বর লও। আর আমি কি বর চাইব? আমার তো চাওয়ার কিছুই ছিল না। সেই মূর্তি দেখেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই বললাম, যখন ইচ্ছা হবে তখন যেন তোমাকে এইভাবে দেখতে পাই। আচ্ছা, তাই হবে বলে তিনি তাতে সম্মতি জ্ঞাপন করিলেন। তারপর তার স্বরূপ মূর্তি দেখতে চাইলে শেষে যাবার সময় তার বিস্ময় মূর্তি দেখিয়ে দিয়ে গেলেন। সেই মূর্তি দেখে ভয়ে বিস্ময়ে আনন্দে আমি অচেতন হয়ে পড়িলাম। তারপর জ্ঞান হলে চেয়ে দেখি আমি বামাখ্যাপার কোলে। ইষ্ট দর্শনের পর নলিনীকান্ত তারাপীঠ শ্মশান হইতে প্রত্যাবর্তন করিলেন। এবার তিনি স্পর্শমণির ছোঁয়ায় রূপান্তরিত। এ অবস্থায় চাকুরি করা অথবা সংসারে বসবাস করার আর উপায় রইল না। কয়েক মাসের মধ্যেই তাহাকে ব্যবহারিক জীবনের সমস্ত কিছু ত্যাগ করিতে হইল। কিন্তু ইষ্ট দর্শনের পরেও যে তার অন্তরে শান্তি ও আনন্দ আসিতেছে না। তাছাড়া আত্মসাক্ষাৎকারই বা তার হইল কই? সাধক নলিনীকান্ত ব্যাকুল চিত্তে আবার তারাপীঠে ছুটিয়া আসিলেন। বামাখ্যাপার চরণতলে পড়িয়া খেদোক্তি জানাইতে লাগিলেন, বাবা, আমার প্রতি কৃপা কি হবে না? আমি সিদ্ধকাম আজও হইনি। মনে হচ্ছে আমি তো কিছুই পেলাম না। খ্যাপা বাবা গর্জিয়া উঠিলেন, আমি স্বচক্ষে দেখলাম তোর কত কিছু হয়ে গেল, আর তুই শালা এখনো বলছিস তোর কিছুই মেলেনি? হতভাগা, লক্ষ্মী ছাড়া। পরদিন প্রভাতে খ্যাপা তাহাকে কাছে ডাকিয়া কহিলেন, ওরে, তুই সন্ন্যাস নে। আর একটা কথা সর্বদা মনে রাখিস, মা তোকে দিয়ে অনেক কিছু করাবেন। সংসার ত্যাগী হইয়া নলিনীকান্ত এবার গুরু অন্বেষণে দিবারাত্র দূর দূরান্তে উদ্ভ্রান্তভাবে ঘুরিয়া বেড়ান। কোনো কোনো দিন এক মুষ্টি আহার্য হয়তো জোটে, কোনো দিন কিছুটা কাদা ও এক ঘটি জল খাইয়াই দিন অতিবাহিত হয়।
এমনই চরম কষ্টের মধ্যে দিয়ে কিছুকাল পরে তিনি আজমিরে উপস্থিত হন। শহরের প্রান্তে সাড়ম্বরে সেই দিন ধর্মসভা অনুষ্ঠিত হইতেছে। নলিনীকান্ত দূর হইতে দেখিলেন দীর্ঘবপু দিব্যকান্তি এক সন্ন্যাসী বেদিতে বসিয়া বেদান্ত তত্ত্বের ব্যাখ্যা করিতেছেন। তাহার চারিদিকে বহু লোকের ভিড়। নিকটে আসিয়া এই মহাত্মার দিকে দৃষ্টি নিবন্ধ করিতেই চমকিয়া উঠিলেন। এ কি? এই তো তাহার সেই চিহ্নিত গুরুদেব, জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হইয়া যিনি তাকে একক্ষরী মন্ত্র দিয়া আসিয়াছিলেন। চিনেছি, চিনেছি, আমার গুরু পেয়েছি বলিয়া ভাবাবিষ্ট নলিনীকান্ত তখনই ছুটিয়া গিয়া সন্ন্যাসীর চরণতলে পড়িলেন। ভূতলে পতিত সম্বিতহারা কে এই মুমুক্ষু যুবক? আচার্য সচ্চিদানন্দ পরমহংস একবার তাহার দিকে দৃষ্টিপাত করিয়া স্মিত হাস্যে সেদিনকার ধর্মপ্রসঙ্গ বন্ধ করিলেন। নলিনীকান্তের বহু প্রার্থিত আশ্রয় অবশেষে মিলিল। ইহার পর কিছুদিনের মধ্যেই তিনি আচার্যদেবের সহিত পুষ্কর আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন। সচ্চিদানন্দজির আশ্রয়েই নলিনীকান্ত বাস করিতে থাকেন। আশ্রম জীবনের গোড়ার দিকটায় এই বৈদান্তিক সন্ন্যাসীর কাছে তাহাকে কম কঠোর পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই। ধুনির কাঠ সংগ্রহ ও কাঠ চেরাই হইতে শুরু করিয়া গুরুর পরিচর্যা, ঘাস কাটা, আশ্রমিকদের রন্ধন ও বিগ্রহের পূজা প্রভৃতি অনেক কাজই তাহাকে করিতে হইত। ইহার উপর ছিল সচ্চিদানন্দ সরস্বতীর অশ্লীল গালাগালি ও গঞ্জনা। কোথাও সামান্য মাত্র ত্রুটি দেখিলেই তিনি সঙ্গে সঙ্গে গর্জিয়া উঠিতেন, শালা ভোগী, বাপমাকে ছেড়ে এখানে সুখ করতে এসেছ? কঠোর জীবনের নলিনীকান্ত একেবারেই অনভ্যস্ত। এক একদিন তার মনে হয়, না আর নয়, এখান হইতে পালাইয়া যেই দিকে দুই চক্ষু যায় সেই দিকেই চলিয়া যাইবেন। এ সময়ে প্রবীণ গুরুভাই ব্রহ্মানন্দজি তাকে নানারূপ প্রবোধ বাক্যে শান্ত করিতে থাকেন। বারবার তিনি বোঝান, দেখো ভাই, সন্ন্যাস নিতে এখানে তুমি এসেছ, এ হচ্ছে জীবত্বের অবসান ঘটানো। গুরুদেবের এত কিছু শাসন ও তিরস্কার সব কিছুরই উদ্দেশ্য তাই। নির্যাতন ও কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে মানবিমানের সংস্কার সমূলে উৎপাটন করিতেই তিনি চাচ্ছেন। আরও কিছুদিন সহ্য করে চলো, তখন বুঝতে পারবে গুরুজি কি গভীরভাবে ভালোবাসতে পারেন। ঠিকই তাই। নলিনীকান্ত দেখিলেন আশ্রম জীবনের কঠোরতায় যত বেশি তিনি অভ্যস্ত হইয়া উঠিতেছেন, সচ্চিদানন্দজির রুক্ষতা ততই কমিয়া যাইতেছে। পূর্বেকার সেই রুদ্রমূর্তি আর নাই, ক্রমেই তাহা কমলীয় হয়ে উঠেছে। কদর্য ভাষা প্রয়োগ এখন তিনি কমই করেন। সাধনকামী তরুণ শিষ্যকে লাঞ্ছিত করবার মনোভাবও আর তার দেখা যায় না। সন্ন্যাসীর করুণাময় ও কল্যাণময় রূপটি প্রধানত এক আত্মপ্রকাশ করিতেছে। এই শুষ্ক বৈদান্তিককে নলিনীকান্ত কিন্তু ক্রমে ক্রমে বড় নিবিড়ভাবে ভালোবাসিয়া ফেলিলেন। তিনি উত্তরকালে বলতেন, আমি সচ্চিদানন্দকে বড় ভালোবেসেছিলাম, তিনি আমাকে ভালোবাসতেন, তাই তার অকথ্য অত্যাচারও অনেক সহ্য করতাম। শিষ্যদের ভিতর আমি ছিলাম ব্রহ্মচারী, কাজেই আশ্রম জীবনের শেষের দিকে প্রায়ই আমাকে রান্না করতে হতো। একদিন উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়ে অন্তরাল থেকে আমি তার ব্রহ্মজ্যোতি বিভাসিত মুখের দিকে নির্নিমেষে তাকিয়ে বসে আছি। রান্নার কথা মনেই নেই। এদিকে ভাত পুড়ে গন্ধ বার হয়ে গিয়েছে। তারপরই চলল গুরুজির তিরস্কার। আমি আর তার মুখে কিছু বললাম না, শুধু মনে মনে বললাম, ওগো, তুমি যদি জানতে কেন আজ ভাত পুড়ে গেল। ঠাকুর যেমন আমায় অকথ্য ভাষায় গাল দিতেন, তেমনই আবার খুব আদরও করতেন। এমন ব্রহ্মজ্ঞানী বৈদান্তিক জ্ঞান সাধনায় সিদ্ধ পুরুষ আর দেখলাম না। স্বামী সচ্চিদানন্দ সরস্বতীর আশ্রমে এক নারায়ণ মূর্তি প্রতিষ্ঠিত ছিল। এক এক সময়ে তাহার সেবা পূজার ভার নলিনীকান্তের উপর আসিয়া পড়িত, কিন্তু তরুণ সাধক তখন বেদান্ত পাঠ ও তত্ত্ববিচারে আকণ্ঠ নিমগ্ন। দেববিগ্রহের প্রতি তাহার তেমন ভক্তি বিশ্বাস নাই। রোজ পূজার ঘরে গিয়া দু চারটে পুষ্প নিবেদন করিয়া কোনো মতে কাজ সমাধান করিয়া আসিতেন।
শিষ্যের এই মনোভাব কিন্তু গুরু মহারাজের দৃষ্টি এড়ায় নাই। একদিন তাহাকে নিকটে ডাকিয়া প্রশ্ন করিলেন, ও কি রে, তুই কি যেমন তেমন করে তাচ্ছিল্যের ভাব নিয়ে ঠাকুরের পুজো করিস নাকি? নলিনীকান্ত উত্তর দিলেন, ও আবার পূজার বস্তু কি? ও তো নিষ্প্রাণ, শুধু একটা ধাতু মূর্তি। সচ্চিদানন্দ স্বামী ভর্ৎসনা করিতে করিতে সেখান হইতে চলিয়া গেলেন। নলিনীকান্তের অভিমানও কম নয়। তিনি ধাতুময় বিগ্রহটিকে আসন হইতে নামিয়া আনিয়া তখনই তাহার গালে কষিয়া এক চপাঘাত করিলেন। তারপর ক্রুদ্ধ স্বরে আপন মনে কহিতে লাগিলেন, তোমার জন্যই তো মহারাজের এত তিরস্কার আজ আমাকে সহ্য করতে হইল। কিছুক্ষণ পরেই সচ্চিদানন্দ মহারাজের সহিত তাহার সাক্ষাৎ। তিনি স্মিত হাস্যে বলিয়া উঠিলেন, তুই না বলেছিলি বিগ্রহের প্রাণ নেই? তবে তখন অত কথা বলছিলি কার সঙ্গে? বোঝা গেল সর্বজ্ঞ গুরুর দিব্য দৃষ্টির সম্মুখে কোনো কিছুই অজানা থাকে না। উভয়ের কথাবার্তা শুনিয়া আশ্রমিকগণ হাসিতে লাগিলেন। নানা পরীক্ষা ও কঠোর শাসনের পর গুরু মহারাজ ক্রমে কোমল হইয়া উঠিয়াছেন। নলিনীকান্ত মাঝে মাঝে নিজের স্নেহের দাবি নিয়া তাহার সম্মুখে উপস্থিত হইতে ছাড়েন না। একদিন তিনি সাহস সঞ্চয় করিয়া দীক্ষার কথাটি পারিলেন। স্বামীজি কিন্তু বলিয়া বসিলেন, পিতামাতার অনুমতি না নিয়ে আসিলে তিনি তাহাকে দীক্ষা দিবেন না। নলিনীকান্ত এবার প্রমাদ গণিলেন, তবুও সাহসের ভর করিয়া প্রতিবাদ জানাইয়া কহিলেন, এ আপনার কিরকম কথা মহারাজ? কোনো পিতামাতা সহজ স্বাভাবিকভাবে পুত্রকে সংসার ত্যাগের অনুমতি দেয়? স্বয়ং ব্যাসদেব সুখের সন্ন্যাসে অনুমতি দিতে চাননি। আচার্য শঙ্করকে চতুরতা করেই মাতার কাছ থেকে অনুমতি আদায় করতে হয়েছিল। শাস্ত্রের বিধানের কথা আমি জানি না, কিন্তু এসব নজিরের গুরুত্ব কোন অংশে কম? সচ্চিদানন্দ সরস্বতী স্মিত হাস্যে উত্তর দিলেন, আরে तुम्हारे बचन से कोई नहीं सकेगा। আচ্ছা যাও, তোমারা দীক্ষা হয়ে যায়গা। কিছুদিনের মধ্যে নলিনীকান্তের সন্ন্যাস দীক্ষা হয়ে গেল। নতুন নামকরণ হইল নিগমানন্দ সরস্বতী। ভগবত কৃপায় তাহার বহুদিনের আশা এবার পূর্ণ হইয়াছে। আনন্দে তিনি আত্মহারা হইয়া গেলেন। আশ্রমে বাস করবার কালে সচ্চিদানন্দজির পূর্বাশ্রমের নানা কাহিনী নিগমানন্দ এ সময় শ্রবণ করিতেন। উত্তরকালে নিজ ভক্তদের নিকট তাহাকে ইহা বিবৃত করিতে দেখা যাইত। বহুদিন পূর্বের কথা, কাবুলের আমির দোস্ত মোহাম্মদ খাঁর সহিত ইংরেজ সরকারের তখন সংঘর্ষ বাধিয়াছে। লর্ড অকল্যান্ডের নেতৃত্বে ব্রিটিশ ভারতের সেনাবাহিনী যুদ্ধরত। সেই দিন পেশোয়ারের অদূরে এক সেনাদলের ছাউনি পড়িয়াছে। চারিদিকেই সতর্ক পাহারা ও প্রতিরক্ষার ব্যবস্থা। জনৈক দেশীয় হাবিলদার হঠাৎ একদিন দূর হইতে দেখিতে পায়, নিকটস্থ পাহাড়ের এক গুহা হইতে বারবার একটি আলোক ঝটিকা আন্দোলিত হইতেছে। কে এই দুর্গেয় ব্যক্তি? কি উদ্দেশ্য তাহার এ বিচিত্র আলোক সংকেতের? সমগ্র ছাউনিতে চাঞ্চল্য পড়িয়া গেল। অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া হাবুলদারটি তাহার কাপ্তেন ও কয়েকজন সঙ্গী সহ ওই আলোকের অনুসন্ধানে বাহির হইল। অনেক খুঁজিয়াও এই রহস্যময় আলো বা গুপ্ত সংকেতকারীর কোনো সন্ধানই পাওয়া গেল না। অতঃপর উৎসাহী হাবিলদারটি একাই বন্দুক ঘাড়ে করিয়া একদিন ইহার উদ্দেশ্যে বাহির হইয়া পড়ে। আলোক লক্ষ্য করিয়া কেবলই সে অগ্রসর হইয়া চলিয়াছে। কয়েকটি পাহাড়ের চূড়া অতিক্রম করিয়া অবশেষে এক উচ্চ পর্বতের গুহার কাছে আসিয়া সে থমকিয়া দাঁড়াইল। সম্মুখে এক শীর্ণকায় বৃদ্ধ সাধু, লণ্ঠন হস্তে নীরবে তিনি বসিয়া আছেন। হাবিলদারকে দেখিয়াই সাধু বলিতে লাগিলেন, এসো বেটা, তোমার প্রতীক্ষায় যে আমি এখানে বসে আছি। জরাগ্রস্ত মরদেহটি ত্যাগ করিতে পারিনি। তোমায় এ পর্বত গুহায় আনবার জন্যই প্রতিদিন আমি বারবার এই আলোক সংকেত পাঠাচ্ছিলাম। অবশেষে এবার তুমি এসে পড়েছ। বাচ্চা, আমার এ আসন তোমাকেই গ্রহণ করতে হবে। সৈনিক বৃত্তি আজ এখনই ত্যাগ করে তোমায় নিতে হবে সন্ন্যাস দীক্ষা। পর্বত গুহার এ প্রাচীন সাধুটি ছিলেন এক বৈদান্তিক আত্মজ্ঞানী মহাপুরুষ। এই মহাত্মার আশ্রয় গ্রহণ করিয়া হাবিলদারের জীবনে আধ্যাত্মরসের প্রবাহটি উন্মুক্ত হয়। এক নূতন মানুষ এসে রূপান্তরিত হইয়া ওঠে। সেদিনকার এ ভাগ্যবান সৈনিকই উত্তরকালে স্বামী সচ্চিদানন্দ সরস্বতী, নিগমানন্দের দীক্ষাগুরু।
সন্ন্যাস গ্রহণের কিছুদিন পর গুরুজির নির্দেশে নিগমানন্দ তীর্থ পরিক্রমায় বাহির হন। প্রথম পর্যায়ে বদরিকা আশ্রম ও মানস সরোবর প্রভৃতি ভ্রমণকালে সচ্চিদানন্দ মহারাজ স্বয়ং তাহার সঙ্গে ছিলেন। এই সময়কার কিছু কিছু অলৌকিক অভিজ্ঞতার কথা নিগমানন্দজির বর্ণনায় পাওয়া যায়। একদিন মানস সরোবরের নয়নাভিরাম দৃশ্য দেখিয়া নিগমানন্দজি বিস্ময় বিমুগ্ধ হইয়া চাহিয়াছেন। হঠাৎ তাহার দৃষ্টি সমক্ষে এক অপ্রাকৃত দৃশ্য ঘটিয়া উঠিল। তিনি দেখিলেন হ্রদের এক কোণে যেন অপরূপ রূপের মেলা বসিয়া গিয়েছে। আনন্দ চঞ্চল একদল পরমা সুন্দরী তরুণী সেখানে জলবিহারে রত। নিগমানন্দ কৌতূহল ভরে গুরুজিকে প্রশ্ন করিলেন, মহারাজ, ইয়ে कौन सब आस्नान करते हैं? सच्चिदानंद स्वामी उत्तर दिलेन, अरे तुम्हारा आंख तो खुल गया, देख लो, और भी बहुत कुछ देखने का चीज है, ये सब तो अप्सरा है। একবার পথমধ্যে তাহারা একটি অতিকায় সর্পের সাক্ষাৎ পান, যে তখন কুণ্ডলী পাকাইয়া পরম নিশ্চিন্তে সেখানে অবস্থান করিতেছে। সাধু সন্তের দল তখন সর্পটিকে আটা ময়দা খাওয়াইতে ব্যস্ত। সেই সাপ কিন্তু নিতান্ত নির্বিকার ও উদাসভাবে তাকাইয়া আছে, হিংসার লেশমাত্র নাই। সর্পটির এ শান্ত ভাব ও আচরণ সম্বন্ধে নিগমানন্দ প্রশ্ন করিলে সচ্চিদানন্দজি উত্তর দিলেন, अरे बच्चा, तुम क्या देखोगे और मैं भी क्या बोलूँगा, ये तो परमहंस हो गया। गुरुजीर कथा शुनिया नवीन साधक निगमानंदेर विस्मय সেই দিন চরমে পৌঁছে গিয়েছিল। এই পর্যটনের সময় সচ্চিদানন্দ মহারাজ শিষ্যকে এক প্রসিদ্ধ সন্ন্যাসী মহান্তের সঙ্গে পরিচয় করিয়া দেন। গৌরী মাতাজি নামে ইনি প্রসিদ্ধ। হিমালয়ের অরণ্যাচল এক নিভৃত স্থানে ইহার আশ্রম। সাধু সন্তদের মধ্যে সে সময় এই মাতঙ্গীর খুব প্রতিষ্ঠা ছিল। নিগমানন্দের দিকে দৃষ্টিপাত করিয়া ইনি সেই দিন সচ্চিদানন্দ সরস্বতীকে বলিয়াছিলেন, তোমার এ চেলা উচ্চতর সাধনা স্তরে এসে গেলে আমার কাছে একবার পাঠিয়ে দিও। উত্তরাখণ্ড ভ্রমণের পর সচ্চিদানন্দ মহারাজ পুষ্কর আশ্রমে ফিরিয়া আসিলেন। পরিব্রাজক নিগমানন্দকে এবার একাকী গুরুর নির্দেশে অপর ধামগুলি দর্শনের জন্য যাত্রা করিতে হইল। এই সময় দ্বারকা, রামেশ্বর, শ্রীক্ষেত্র ও আরও বহুতর তীর্থে তিনি উপনীত হন এবং এই পরিভ্রমণের সময়ে জীবনের বহুতর অভিজ্ঞতা তাহার লাভ হয়। উত্তরকালে এই সময়কার নানা বিচিত্র ঘটনার উল্লেখ তিনি শিষ্যদের নিকট করিতেন। একবার তিনি কিছুদিনের জন্য দ্বারকার সারদা মঠে অবস্থান করিতেছেন। এই মঠে সেই সময় কোনো মহান্ত নাই। এক প্রাচীনা সন্ন্যাসিনীর উপর পরিচালনার সমস্ত ভার পতিত হইয়াছে। এ বৃদ্ধা কিন্তু অল্পকাল মধ্যে নিগমানন্দকে বড় স্নেহের চোখে দেখিয়া ফেলিলেন। তিনিও তাহাকে মা বলিয়া সম্বোধন করিতেছেন। এ ঘনিষ্ঠতা বৃদ্ধি পাইবার সঙ্গে সঙ্গে বৃদ্ধা স্থির করিলেন, সাধন নিষ্ঠ ও প্রিয় দর্শন এই তরুণ সন্ন্যাসীকেই তাহারা সকলে মিলিয়া মঠের মহান্ত পদে বসাইয়া দিবেন। আদর যত্নে নিগমানন্দের দিনগুলি এখানে তখন বেশ আরামেই কাটিতেছে। ইতিমধ্যেই হঠাৎ একদিন এই মাঠে ত্রিশূলধারিণী এক ভৈরবীর আবির্ভাব হয়। রমণী পরমা সুন্দরী ও পূর্ণ যৌবনা, শাস্ত্রাদিতেও তাহার পারদর্শিতা যথেষ্ট। তাছাড়া জানা গেল তিনি সম্ভ্রান্ত বাঙালি ঘরের কন্যা। পূর্বাশ্রমের নিবাস যশোর জেলায়। প্রিয় দর্শন নিগমানন্দের সহিত প্রথম সাক্ষাতের পরই তিনি তাহার প্রতি অত্যন্ত বেশি আকৃষ্ট হইয়া পড়িলেন। ইহার পর ক্রমেই এ মঠে তাহার যাতায়াত বাড়িতে থাকে। তাহার দিকে নিগমানন্দজিকেও একসময় বেশ কিছু ঝুঁকিতে দেখা যায়। ভৈরবী নিগমানন্দকে প্রায়ই বোঝান, তন্ত্রমন্ত্রে তাহাদের শৈব বিবাহ অনায়াসে সম্পন্ন হইতে পারে। এ সম্বন্ধে বারবার নানাভাবে তিনি তাহাকে প্রলুব্ধ করিতে থাকেন। তরুণ সাধক ইতিমধ্যে অনেকটা নরম হইয়া উঠিয়াছেন। মনে মনে ভাবিতে লাগলেন, এ প্রস্তাব মন্দই বা কি? বৃদ্ধা সন্ন্যাসিনী তো তাহাকে মঠের মহান্তে মনোনীত করিয়া ফেলিয়াছেন। এবার এই তরুণী ভৈরবীকে বিবাহ করিয়া নূতনভাবে ধর্মাচরণ করিতেই বা ক্ষতি কি? অতঃপর একদিন শৈব বিবাহের শুভদিন পাকাপাকিভাবে স্থির হইয়া গেল। বিবাহের পূর্বদিন গভীর রাতে নিগমানন্দ এক স্বপ্ন দেখিলেন। ভৈরবীর সহিত তার বিবাহ মহা আড়ম্বরে অনুষ্ঠিত হইতেছে। এ আনন্দোৎসবের মধ্যে রূপসী তরুণী
মনোরম বেশে সজ্জিত হইয়া তাহার পাশে বসিয়া রয়েছেন। কিন্তু আকস্মাৎ এক ছন্দপতন হইয়া গেল। স্বপ্নজড়িত অবস্থাতেই তিনি শুনিতে পাইলেন অদূরে কাহার এক ভারী চিমটার শব্দ। চমকিয়া উঠিলেন, এ কি? এই যে গুরু মহারাজ সচ্চিদানন্দজির 4.5 ওজনের সেই চিমটার চিরপরিচিত শব্দ। সঙ্গে সঙ্গেই তাকাইয়া দেখিলেন তাহার পার্শ্বে উপবিষ্টা নববধূ ভৈরবীর সারা দেহটি একতাল মাখনের মতো গুলিয়া গুলিয়া মাটিতে পড়িতেছে। ইহার পর অবশিষ্ট রইল শুধু তাহার দেহের কঙ্কাল করুটি। কিছুক্ষণ পরে দেখা গেল এই কঙ্কালময় যুবতী প্রেম ভরে বাহু প্রসারিত নিগমানন্দজিকে আলিঙ্গন করিতে আসিতেছে। এ কি বিভৎস দৃশ্য! নিগমানন্দের নিদ্রা তৎক্ষণাৎ উঠিয়া গেল। বলা বাহুল্য, সঙ্গে সঙ্গে তাহার জ্ঞাননেত্র সেই দিন উন্মিলিত হয়। দ্রুত বেগে আপন লোটা কম্বল হাতে নিয়ে তিনি মঠের দ্বারের দিকে ধাবিত হন। বৃদ্ধা সন্ন্যাসিনী তাকে কিছুতেই ছাড়িবেন না। এস্তে ব্যস্তে আসিয়া তিনি পথরোধ করিয়া দাঁড়ান, কিন্তু বাধা দেয়া সম্ভব হইল না। তাহাকে ধাক্কা দিয়ে সরাইয়া নিগমানন্দ ছুটে বাহির হইলেন। সন্ন্যাসী জীবনের চরম বিপদটি গুরুকৃপার বলে সেই দিন অমনি অদ্ভুতভাবে কাটিয়া গেল। নিগমানন্দজি বলিতেন, সদ্গুরু অনেক সময় স্বপ্নের ভেতর দিয়ে আশ্রিত শিষ্যকে দিক নির্দেশ করে দেন, প্রকৃত কল্যাণের পথে চালিত করেন। আপনারা শুনছিলেন স্বামী নিগমানন্দের জীবনের বেশ কিছু অলৌকিক ঘটনা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আপনার পরিচিত বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে আমি আরও এইরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর মোটিভেশন পাই। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।